দেখবেন না যে আমার ভক্তের সর্বনাশ। ভগবান বলেছে হোক তার সব নাশ, তবুও যদি না ছাড়ে আমার পাশ, সব নাশ করে দেয়। সর্বনাশ নয়, সব নাশ। প্রথমে পুত্র হইতে পিতাকে পুত্র আলাদা করে দেয়। একদিন এমন হয় তাকে এই ঘরটা পর্যন্ত ছেড়ে পথের কাঙাল হতে হবে। এই কাঙাল হয়ে যদি ভগবানের নাম না ছাড়ে, ভগবান বলেছে সেই ভক্তেরই আমি দাসের অনুদাস করি। আমি তো তাকে বারবার যাচাই করে নিলাম, তাকে ঘষে মেজে নিলাম, সে এত কষ্ট পেয়েও আমায় ভোলে কিনা দেখি। যখন তাকে ভক্ত ভোলে না, তখন ভগবান সেই ভক্তের চরণের তলায় গড়া গড়ি যায়। এই তো ভগবান, এটাই তো ভগবান জগতে। তাই অপরা ভক্ত বলল, যোগজি যেজন ডাকার মতো ডাক দিতে পারে, গৌর কেবল তার তরে সকল কিছু মিলাই দেয়। আমাকে নবিকায় বলে, তোমরা আমায় কিনে না, আমি বিলিয়ে দিলাম, কিন্তু বিনিময়ে একবার বদন ভরে নাম কর, তাই গৌরে হরি নাম করো। তোমরা বদন ভরে হরি নাম করো, বদন ভরে হরি নাম করো। আমি শুনবো বলে তোমাদের দ্বারে এসেছি গো, তোমরা বদন ভরে হরি নাম করো। শুনবো বলে এসেছি গো, বদন ভরে হরি নাম করো। ভগবান আজ নাম শুনবে বলে মা তোমাদের দুয়ারে এসেছে, দাঁড়িয়ে এসেছে। নাম শোনা এমন দয়াল বান্ধব, এমন দয়াল ঠাকুর এ জন্ম চলে গেলে আর পাবে না। এই কলিযুগ বিনা ভিন্ন কোন যুগে এমন কোনদিন হয় না, আর হবে না। সুযোগ পেয়েছো, সময় পেয়েছো, এমন সুযোগ হাতছাড়া করো না। যে ভগবান নাম শুনবে বলে আমাদের দরজায় এসে করা নামছে, ওরে ভক্ত একবার নাম কর। যে নাম বিনা কলির জীবের কোনো গতি নাই, যে নাম বিনা ভবপারের সম্বল নাই, যে নাম হলো এই বাহুর বল। সেই নাম যদি গৌর না হতো, এমন নাম কি আসতো বাবা? কোনদিন আসতো না। যদি গৌরে না হইতো, কেমন হইতো, কেমন হইতো মরি রে মরি রে যদি গৌরাঙ্গ না হইত, বলো কেমনে হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হতো, কে বানা সোনা শোনাইতো, বলো কে বানা শোনাইত, আমাদের কে বানা
এই মধুর নাম শোনা আমাদের শোনাই তো বলো গৌর বিনে কে বানা এ নাম শোনা তো আমার মধুমাখা মধুমাখা এই না মধুমাখা এই মধুর হরিনাম গৌর বিনে বলো কে শোনা তো এই মধুমাখা এই সুদামাখা এই হরির নাম আমার গৌর বিনে কে শোনা তো এই নাম শোনা কত ভাগ্য ফলে এই নাম শুনিতে আমরা পেয়েছি গৌর না হইলে না আমাদের নামকে শোনা শোনাই তো গৌর কৃপায় নাম গৌর কৃপায় নাম আমার গৌর কৃপায় নাম পেয়েছি গো তাই মন প্রাণে ভরে নাম শ্রবণে করো গৌর কৃপায় নাম পেয়েছি গো মন প্রাণে ভরে নাম শ্রবণে করো গৌর কৃপায় নাম পেয়েছি গো মন প্রাণ দিয়ে শ্রবণ করো গৌর বেদে নাম কে শোনা তো জগতে জানা তো কে গো জগতে জানা তো কে বলো জগতে জানা তো কে গো জগতে জানা তো কে যিনি নাম শুনবে বলে ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরছে একেবারে নাম করো বলে যে নাম দিয়েছে সেই নাম শুনিতে এসেছে সবাই মিলে নাম শোনাবে ভগবানের যেমন নাম দেয় তেমনি নাম আবার শুনতে ইচ্ছা করে এই যে আমাদের কলিযুগে মা এত যাগ যজ্ঞ এত হরিনাম কে এনেছে আমরা মানুষরা নয় ভগবান এনেছে কেন গ্রামে গ্রামে নগরে নগরে হচ্ছে হরিনাম সংকীর্তন আর যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে গৌর হরি গিয়ে সেই হরিনাম শ্রোতা হয়ে ভক্তের মাঝে বসে সেই হরিনাম শ্রবণ হচ্ছে বিশ্বাস না হয় পরীক্ষা করে নেবে এই যে আমাদের এত বছরের এই নাম এই নাম যজ্ঞ কি এমনি এমনি হয়েছে নাম সবাই মিলে ডাকার মতো ডেকেছো বলে হয়েছে তাকে ডাকার মতো ডাক দিয়েছো বলে সে এসেছে এমন একজন ভক্ত আছে সবাই যে ভক্ত বাবা তা নয় এই গ্রামের মধ্যে বা এই কমিটির মধ্যে এমন একজন বৈষ্ণব শ্রোতা আছে এমন একজন ভক্ত আছে যে তার ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে সে ডাকার মতো ডেকেছে বলে তিনি এসেছে নইলে কিন্তু গৌর আসতো না আর গৌর এসেছে বলে
আজ এই গ্রামে নাম যজ্ঞ পরিবেশন হচ্ছে। পরস্পর ভক্ত বলল, রে যে গৌরীকে ডেকে এনেছিস দেখ তার বদন পানে চেয়ে দেখ। ওগো আরে মোরো আরে মোরো আমারই গৌরাঙ্গ ওরে আরে বড় আরে বড় গৌরাঙ্গ বিদু ওরে তোরা ভালো করে চেয়ে দেখ যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমার সচি মাতা গৃহ মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সচি মাতা গৃহ মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমার সচি মাতা গৃহ মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমার সচি মাতা গৃহ মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। পূর্ব প্রেম রস ভরে কাহয়ে মধু মধু। আরে পূর্ব প্রেম রস ভরে কহে পরে ভক্ত বলছে, ওরে দেখ দেখ আজ গৌর সুন্দরকে দর্শন করে মনে হচ্ছে যেন বিধু বিধু শব্দে সচি মাতার গৃহ মন্দির মাঝে যেন চাঁদের উদয় হয়েছে। আহা, ও হলো আকাশের চাঁদ আর এটা হলো আমার গৌর চাঁদ। যেন অন্ধকারকে নাশ করে পূর্ণ চাঁদের কিরণে ঘরটি ভরিয়ে দিয়েছে। আবার কেউ কেউ বলছে, ওরে দেখ দেখ আমার গৌর কেমন ছোট ছোট করে কথা বলে। আমরা যেমন আমার চিৎকার করে কথা বলছি, গৌর হরি এমন করে কথা বলে মধুর স্বরে। যে কথাগুলো বলে এত মধুর লাগে বাবা, একবার শুনলে আশা পূর্ণ হয় না, যেন মনে হয় বারবার তার ওই কথাগুলো আমরা শ্রবণ করি। গৌরাঙ্গ কথা, রসামৃত কথা। এই যে আমি প্রিয়ারানী খা, ও বাবা আমার কথাগুলো কর্কশ, কথাগুলো স্বাদ নেই, আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনটা থেকে যেটা বের হচ্ছে ভাষাটা এটা না ভালো লাগে, কিন্তু যে কথাগুলো বের হচ্ছে এগুলো তো আনা কথা নয় বাবা, সবগুলোই হলো রসামৃত আমার গৌর কথা, কৃষ্ণ কথা। আমার মুখের আকৃতি খারাপ হতে পারে, কিন্তু কৃষ্ণ কথাগুলো তো আর খারাপ নয়, কথাগুলো তো মধুর। সে কীর্তনিয়া যেমন ভাবে পরিবেশন করুক, কথাগুলো কৃষ্ণ কথা যেমন ভাবে পরিবেশন করুক। আমরা অনেকেই বলি বাবা, অনেক জায়গায় গেছি, অনেকেই বলেছে কীর্তনিয়া কি করে, শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, কীর্তন ভালো না। তখন মনে হয় কি জানো বাবা,
আমি যেই জায়গাটাতে দাঁড়িয়েছি, যে বলেছে সে এই জায়গাটাতে দাঁড়ায় এই কথাগুলো বলবে, এইটুকু অধিকার তো সে পায়নি। আমার গান খারাপ হোক, আমার এই কীর্তন খারাপ হোক, কিন্তু কথাগুলো তো খারাপ না। আমার যে এই জায়গাটা ভগবান এমন একটা চাকরি দিয়েছে মা, যেমন জগতের চাকরির মানুষরা অবসর নেয়, কিন্তু আমার যতদিন নিঃশ্বাস বাতাস চলবে, দশেন্দ্রিয় ষড়রিপু সতেজ থাকবে, ততক্ষণ আমার এই চাকরিটা বন্ধ হবে। এমন চাকরি করি, দশেন্দ্রিয় ষড়রিপু যতদিন এই দেহ মাঝে সতেজ থাকবে, এই চাকরিটা চলবে, অবসর নেই। তাহলে এই জায়গাটায় সবাই তো দাঁড়াতে পারে না, দাঁড়িয়ে যে আমার মতো ভক 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 করতে পারবে না। আমার এমন ভাগ্য ভালো বাবা, এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আর ভক্তের এমন কৃপা পেয়েছি যে এই জায়গাটাতে দাঁড়ানোর, এই চাকরিটা করার সুবর্ণ সুযোগ দিয়েছে ভগবান আমার। এটা কয়জনের ভাগ্যে হয়? সারা জন্ম তো সংসারই করে গেলাম, মায়ের কান্না কেঁদে গেলাম সারাটা জন্ম, কিন্তু ওই জন্মে একটু সময় বের করে যে সৎসঙ্গ আশ্রয় পেয়েছি, ভক্ত সঙ্গ করার মতো সুবর্ণ সুযোগ পেয়েছি মা, এটাই কয়জনের ভাগ্যে হয়। আপনাদের কৃপায় এই জায়গাটা পেয়েছি, এতেই আমার এই মানব জন্ম ধন্য বাবা। আশীর্বাদ করবেন সবাই, যতদিন নিঃশ্বাস বাতাস বইবে ততদিন যেন আপনাদের মতো সাধুর চরণ ধুলি মেখে আমার এই তাপিত হিয়াকে শীতল করে এই মানব জন্মকে ধন্য করে যেন আজীবন ডাকতে পারি হরি নাম।